নমস্কার বন্ধুরা, জিকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি রসমলাই, খুব সহজ পদ্ধতিতে। তার জন্য আমি নিয়েছি কি দেখুন, নিয়েছি 9টা রসগোল্লা আর 1 লিটার দুধ, এখন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, আরো কমবে। রসগোল্লাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য সময় হয়নি। আর একদিন আমি রসগোল্লাটা আপনাদের বাড়িতে বানিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন। আপনাদের সাপোর্ট আমার নিহাতি দরকার, তাহলে আমি আগে যেতে পারবো। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজাদার রেসিপি।
আমি আগে আগে আপনাদের আরও কিছু নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব। আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটার বেশি আবশ্যক নেই, কেননা রসগোল্লাটা মিষ্টি। তথাপি যদি আপনারা খেতে চান অধিক মিষ্টি তো দিতে পারেন। আমার দুধটা প্রায় হয়ে এসেছে। আমি যে তেজপাতা দুটো দিয়েছিলাম তাকে এবার উঠিয়ে নেব। দিয়ে দেবো আমি যে কাজুটা নিয়েছিলাম তাকে বেটে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আমি দিয়ে দেবো, আমার দুধটা হয়ে গিয়েছে 400 গ্রাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসগোল্লা। আমি রসগোল্লাগুলোকে 2 ফাল করে কেটে নিয়েছি। যদি আপনার কাছে বড় বড় থাকে তো আপনারা 3 ফাল 4 ফাল যে যেমনই চান পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। তো আমার কাছে ছোট ছোট ছিল তাই আমি 2 ভাগ করে নিয়েছি। আমি একে এবার রসগোল্লা দেওয়ার পরে 10 মিনিটের মতো ফোটাবো। দশ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার রসগোল্লাটা প্রায় তৈরি। আর 2 মিনিটের মতো ফোটাবো। আমি দিয়ে দিচ্ছি এখন যে এলাচ 3টে নিয়েছিলাম তাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো আমি এবার আর 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। হালকা একটু নাড়িয়ে দেব। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই দেখুন মালাইটা উপরে বসে গিয়েছে। তখনই জানবেন যে আপনার রসমালাইটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আমার রসমালাইটা তৈরি। আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু গরম আছে, ঠান্ডা হলে আর একটু মোটা হবে। বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা পুরো মাত্রায় দেখবেন। বন্ধুরা, এখন এটা গরম আছে, আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। কেননা ঠান্ডা ফ্রিজের থেকে বার করলেই ঠান্ডাটা খেতেই আরও দারুণ মজা। যদি আপনাদের কাছে কারো ঘরে আছে ফ্রিজ, এখন তো সবার ঘরেই থাকে ফ্রিজ, তো আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন। দারুণ খেতে।